বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিরাজ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে শিক্ষক নিবন্ধন গণিত লিখিত পরীক্ষায় যারা অ্যাটেন্ড করবেন তাদের শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব যুগল সরলরেখার লেকচার 13 নিয়ে। লেকচার 13-এর প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে প্রশ্ন 40, এক্সাম্পল 50, তিতাস বই অনুসারে এক্সাম্পল 50। যদি এ এক্স স্কোয়ার প্লাস 2h xy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0 সমীকরণ দ্বারা মূল বিন্দু হতে সমুদ্রবর্তী একজোড়া সরলরেখা সূচিত হয়, তবে প্রমাণ করো যে জি অফ অর্থাৎ জি এর পাওয়ার কত 4 মাইনাস এফ এর পাওয়ার 4 ইকুয়াল সি ইন্টু এ জি এ স্কোয়ার মাইনাস বিএফ স্কোয়ার। এই কোশ্চেনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে 2016 সালে এবং বিএসসি পাস করছে 2007 সালে এবং 15 সালে এসেছে। এছাড়াও শিক্ষক নিবন্ধন পরীক্ষায় 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কলেজ পর্যায়ে এসেছে। এর সাথে আরেকটি কোশ্চেন আছে 2 নম্বরে, সেটা হচ্ছে এইচ ইন্টু জি স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার সমান এফ জি ইন্টু এ মাইনাস বি। এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সও আসেনি, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসেনি, তবে এটার সাথেই দাও, এ কারণে এই পার্টটাই ইম্পর্ট্যান্ট। আমরা প্রথম অংশ হচ্ছে প্রমাণ করব এটা, পরবর্তী অংশে প্রমাণ করব দ্বিতীয়টা। তাহলে এখন আমরা প্রথম অংশটা প্রমাণ দেখব। এখানে প্রথমে যে প্রমাণটা প্রদত্ত সমীকরণ। এখন কোশ্চেনটা আগে একটু ক্লিয়ার করি। কোশ্চেনটা এইখানে ফার্স্টে যে সমীকরণটা আমার দেওয়া আছে সেই সমীকরণটা কি সমমাত্রিক না অসমমাত্রিক? সমীকরণটা কি এ এক্স স্কোয়ার প্লাস 2h xy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। এটা কিন্তু অসমমাত্রিক সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। কেন? এইখানে চলকের পাওয়ার কত 2, এইখানে চলকের পাওয়ার কত 2, এখানে চলকের পাওয়ার কত 2, কিন্তু এখানে চলকের পাওয়ার 1, এখানে চলকের পাওয়ার 1। সুতরাং এই সমীকরণটা অসমমাত্রিক সমীকরণ। আর অসমমাত্রিক দ্বিঘাত সমীকরণ যদি নির্দেশ করে, তাহলে এর দ্বারা যদি দুইটি সরলরেখা প্রকাশ করে, তাহলে সেই সরলরেখা দুটি এরকমের হয়, যেমন ln x প্লাস m1 y প্লাস n1 = 0। অর্থাৎ সরলরেখার যে আদর্শ রূপ সেরকমের হয়, ax প্লাস by প্লাস c = 0, এই প্যাটার্নে হয়। ঠিক আছে, সেই জিনিসটাকে আমি এভাবে লিখেছি। তো তারপরে তাহলে আর একটা সরলরেখা হবে, আর একটা সরলরেখা আমরা ধরে নিই, সেটা কি l2x প্লাস m2y প্লাস n2 = 0। এই দুইটা সরলরেখা, তাহলে এই সমীকরণ দিয়ে এই একটা সরলরেখা বোঝায়, এই একটা সরলরেখা বোঝায়, দুইটা সরলরেখা। আর এই যে ব্র্যাকেটের ভিতরে আমি যে সরলরেখাটি লিখছি এটা সরলরেখার আদর্শ রূপ। এই ফর্মেটই দুইটা সরলরেখা প্রকাশ করে। তাহলে এই যে সমীকরণ দ্বারা দুইটা সরলরেখা প্রকাশ করলো, সেটা আমি ধরলাম 1 নং এবং 2 নং। সেটা মূল বিন্দু হতে সমদূরবর্তী, বলছে মূল বিন্দু হতে সমদূরবর্তী। তাহলে ব্যাপারটা কেমন একটু চিন্তা করুন। আমরা এখানে একটা অক্ষ এঁকে, এক্স অক্ষ এঁকে নিলাম, ওয়াই অক্ষ এঁকে নিলাম। এখন ধরুন প্রথম সরলরেখাটা হচ্ছে এই যে একটা সরলরেখা, এটা হচ্ছে প্রথম সরলরেখাটা 1 নং সরলরেখা, আর একটা সরলরেখা ধরুন এই যে এই বরাবর, এটা হচ্ছে 2 নং সরলরেখা। আর আমার এই যে এইখানে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। তাহলে এই যে এটা হচ্ছে কি মূলবিন্দু, তাহলে কি ও 0 0। এখন বলছে এখানে কোশ্চেনে বলছে মূল বিন্দু হতে সমদূরবর্তী, তার মানে এই মূল বিন্দু হতে 1 নং সরলরেখাটির যে দূরত্ব, মূল বিন্দু থেকে 2 নং সরলরেখার দূরত্ব কি সেম। যদি হয় তবে প্রমাণ করতে বলছে জি অফ 4 মাইনাস এফ অফ 4 ইকুয়াল সি এ জি স্কোয়ার মাইনাস পি এফ স্কোয়ার। এবং সাথে 2 নম্বর যে ইকুয়েশনটা, অর্থাৎ 2 নম্বর এইচ ইন্টু জি স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার ইকুয়াল এফ জি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এই প্রমাণটা করব। এই যে এইখান থেকে 1 নং রেখার মূলবিন্দু থেকে 1 নং রেখার লম্ব দূরত্ব বের করব, মূলবিন্দু থেকে 2 নং রেখার লম্ব দূরত্ব বের করব। কীভাবে বের করতে হবে সে প্রসেসটা আমরা দেখিয়ে দিব। কোশ্চেনটা হচ্ছে এটা। তো আশা করি কোশ্চেনটা ক্লিয়ার। এখন আমরা সমাধানে আসি। তাহলে ফার্স্টে আমরা কি লিখেছি,
প্রদত্ত সমীকরণ। তাহলে প্রদত্ত সমীকরণকে আমার যে সমীকরণটা দেওয়া ছিল অসমমাত্রিক দ্বিঘাত সমীকরণ সেটা লিখলাম, 1 নং ইন্ডিকেট করলাম। এখন 1 নং ধারা কয়টা সরলরেখা প্রকাশ করে? দুইটা। একটা হচ্ছে ln x প্লাস m1 y প্লাস n1 = 0, এটাকে আমরা ধরলাম 2 নং। আর একটা সরলরেখা সেটা হচ্ছে l2x প্লাস m2y প্লাস n2 = 0, এটাকে ধরলাম 3 নং। এখন দেখুন এই যে দুইটা সরলরেখা, এই দুইটা সরলরেখার যৌথ সমীকরণ বা গুণফলই হচ্ছে 1 নং সরলরেখার সদৃশ রূপ। তাহলে আমরা সেই জিনিসটাই একটু কম্পেয়ার করে করতে পারি। দেখুন তাহলে এই যে 1 নং সমীকরণের বাম পক্ষ সমান কি লিখেছি? এই যে দুইটা সমীকরণের গুণফল। অবশ্যই আমরা পিছনে কিন্তু এই রিলেটেড অনেকগুলো ম্যাথ দেখেছি, তো আপনারা এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। তাহলে আমরা যৌথ সমীকরণ অর্থাৎ এই যে 1 নং সমীকরণ ধারায় এই দুইটা সরলরেখা প্রকাশ করেছে, আর এই দুইটা সরলরেখা গুণ করলে যে ফরম্যাটটা পাবো, যে প্যাটার্নটা পাবো বা যে সদৃশ সমীকরণ পাবো সেটা 1 নং এর সাথে সম্পর্কিত। সুতরাং 1 নং এর সমান কি লিখতে পারি? এই দুইটা সরলরেখার গুণফল। তাহলে এখানে আমরা ax² অর্থাৎ 1 নং এই যে বামপক্ষে যেটা আছে সেটা লিখলাম। তো তারপরে এইখানে এই যে ln x প্লাস m1 y প্লাস n1 l2x প্লাস m2y প্লাস n2 এটা গুণ করে দিলাম। গুণ করলে আমার এখানে টোটাল 9টা পদ আসবে। তো 9টা পদ আসলো। এখন এইটাকে একটু সাজিয়ে লিখব। সাজিয়ে কিভাবে লিখব? এই যে এইখানে x² আছে, এইখানেও x² যে পদ আছে সেটাকে লিখবো আগে। তাহলে ln l2 x² প্লাস এখানে কি আছে? xy এর পদ। তাহলে এখানে xy এর পদ কয়টা আছে সেটা একসাথে লেখার চেষ্টা করুন। তাহলে দেখুন এখানে ln m2 xy, এখানে আছে l2 m1 xy। তাহলে দুইটা থেকে xy কমন নিতে পারি। তাহলে ln m2 প্লাস l2 m1 xy। তাহলে xy এর পদ শেষ। এরপরে আছে কি? y²। তাহলে এখানে y² রিলেটেড পদ আছে কয়টা? একটা। তাহলে প্লাস m1 m2 y²। তারপরে প্লাস এখানে কি আছে? x রিলেটেড পদ আছে কয়টা? একটা। তাহলে এখানে কয়টা আছে আমরা ডান পক্ষে সেই জিনিসটা দেখব, x। তাহলে ln n2 x এই একটা, l2 n1 x একটা। তাহলে এই দুইটা থেকে x কমন নিতে পারি, প্লাস ln n2 প্লাস l2 n1 x। তো তারপরে y রিলেটেড পদ আছে এখানে কয়টা? m1 n2 y আর একটা আছে m2 n1 y। তাহলে m1 n2 প্লাস m2 n1 y প্লাস তারপরে কি? কনস্ট্যান্ট কি আছে এখানে? c। তাহলে এইখানে কনস্ট্যান্ট কি? n1 n2। এখন আমরা সহগ সমীকৃত করব, অর্থাৎ উভয় পক্ষ থেকে সহগ সমীকৃত করব। তাহলে দেখুন এইখানে আমার x² এর সহগ a, এখানে x² এর সহগ কত? ln l2। তাহলে উভয় পক্ষ থেকে আমরা যদি সহগ সমীকৃত করি তাহলে এখানে কি লিখতে পারি? ln l2 সমান কি? a। আবার এইখানে xy আছে, xy এর সহগ কত? 2s। এখানে xy এর সহগ কত? ln m2 প্লাস l2 m1। তাহলে ln m2 প্লাস l2 m1 এটা সমান কি লিখতে পারি? 2s। তো তারপরে by², y² এর সহগ কত? b। তাহলে এইখানে y² এর সহগ কত? m1 m2। তাহলে m1 m2 সমান কি লেখা যায়? b। তো তারপরে এইখানে x এর সহগ কত? ln m2 প্লাস l2 n1। আর এখানে x এর সহগ কত? 2g। তাহলে আমরা কিন্তু ln n2 প্লাস l2 n1 সমান কি লিখতে পারি? 2g। তাহলে ln n2 প্লাস l2 n1 সমান 2g। তারপরে এইখানে y এর সহগ কত? 2f। আর এইখানে y এর সহগ কত? m1 n2 প্লাস m2 n1। তাহলে m1 n2 প্লাস m2 n1 সমান কি লিখতে পারি? 2f। তো তারপরে এখানে c কনস্ট্যান্ট, এখানেও চলকবিহীন পদ আছে, সেটা কত? n1 n2। তাহলে n1 n2 সমান কি লিখতে পারি? c। আশা করি ক্লিয়ার। এখন এই যে জিনিসগুলো আমরা বের করে নিলাম কেন? পরবর্তীতে আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে কাজে লাগবে। এখন দেখুন সমীকরণ 2 এবং 3 মূলবিন্দু থেকে সমদূরবর্তী, তাহলে এই দুইটা সমান লিখছি। এখন মূলবিন্দু থেকে সমদূরবর্তী, তাহলে আমার আগে তো হচ্ছে লম্ব দূরত্বটা বের করতে হবে, এখানে ডিরেক্ট করা। তাহলে এটা আমরা কিভাবে পেলাম বা এটা কিভাবে লিখলাম একটু খেয়াল করতে হবে। দেখুন মূলবিন্দু থেকে আমার যে এই যে ফার্স্ট রেখাটা, প্রথম রেখাটা কোনটা? এইটা 1 নং রেখা। মূলত আমরা এটাকে 2 নং ধরেছি অঙ্কে, এটা হচ্ছে 3 নং। তাহলে দেখুন এই মূলবিন্দু থেকে, তাহলে আমার রেখাটা কি ছিল? এই যে এভাবে, আবার একটু এঁকে নেই।
তার এইটা ছিল আমার কি 2 নং রেখা, যেটা আমরা কি লিখেছি ln x প্লাস m1 y প্লাস n1। আর এইটা হচ্ছে আমার 3 নং রেখা। 3 নং রেখাটা কি l2x প্লাস m2y প্লাস n2 = 0। তাহলে বলছে মূল বিন্দু থেকে দুইটা রেখা সমদূরবর্তী। তাহলে মূল বিন্দু কোনটা? এই যে এটা হচ্ছে x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ। তাহলে মূল বিন্দু হচ্ছে এটা। তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক কি 0 0। তাহলে এই মূল বিন্দুর উপরে অর্থাৎ মূল বিন্দুর সাথে এই যে মূল বিন্দু থেকে এই 2 নং রেখাটা সমদূরবর্তী। তাহলে এই মূল বিন্দু থেকে এই রেখাটার উপরে এই যে দূরত্বটা, এটা কি লম্ব দূরত্ব। তাহলে এই লম্ব দূরত্ব বের করার একটা সিস্টেম আছে, আমরা ইন্টারে পড়েছি, তবে অনেকের মনে নাই হয়তোবা। আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি লম্ব দূরত্ব আসলে কীভাবে বের করতে হয়। এইখানে এই যে 2 নং রেখার লম্ব দূরত্ব বের করব কোথা থেকে? মূল বিন্দু থেকে। তাহলে দেখুন 0 0 বিন্দু থেকে 2 নং রেখার লম্ব দূরত্ব, 2 নং রেখার লম্ব দূরত্ব। তাহলে সিস্টেমটা কি? প্রথমে হবে মডুলাস। তাহলে 2 নং রেখাটা কি? 2 নং রেখাটা কিন্তু ln x প্লাস m1 y প্লাস n1 = 0। এটা হচ্ছে কিন্তু আমার 2 নং রেখা। তাহলে যখন আমি 2 নং রেখা কোনো রেখার লম্ব দূরত্ব বের করব, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এখানে দেখা x এর সহগ কত আছে? ln। তাহলে ln ইনটু এই যে এখানে ভুজের মান কত? ভুজ। আশা করি স্থানাঙ্কের প্রথম মানটা হচ্ছে ভুজ, দ্বিতীয় মানটা হচ্ছে কোটি। তাহলে এখানে ভুজের মান কত? 0 প্লাস y এর স্থানাঙ্ক কত? m1। তাহলে m1 ইনটু কোটির মান কত? 0 প্লাস কি হবে? এই যে কনস্ট্যান্ট n1 ডিভাইডেড বাই √x এর সহগ। তাহলে x এর সহগ কি? x এর সহগ ln √x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার। এটা হচ্ছে লম্ব দূরত্ব। কোনটা? 0 0 বিন্দু থেকে। 0 0 বিন্দু থেকে মানে হচ্ছে মূল বিন্দু থেকে 2 নং রেখার লম্ব দূরত্ব। তাহলে আমাদের কিন্তু এইখানে ln ইন্টু 0 প্লাস m1 ইন্টু 0। তাহলে এখানে যদি 0 আর 0 যোগ করি তাহলে 0 হবে, 0-এর সাথে যদি n1 কি করি? যোগ করি, তাহলে আমার টার্মটা আসবে কি? এখানে যদি আমরা যোগ করি তাহলে টার্মটা আসবে হচ্ছে এরকমের, মডুলাস 0 প্লাস 0 প্লাস n1 ডিভাইডেড বাই √ln স্কয়ার প্লাস m1 স্কয়ার। তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমরা কি পাবো? মডুলাস n1 √ln স্কয়ার প্লাস m1 স্কয়ার। তাহলে এইটা কিন্তু আমার মূল বিন্দু থেকে 2 নং রেখার অর্থাৎ ln x প্লাস m1 y প্লাস n1 = 0 রেখার লম্ব দূরত্ব। তাহলে সেই ওয়েতে আমরা মূল বিন্দু থেকে 3 নং রেখার লম্ব দূরত্ব বের করতে পারি। তাহলে সেটা কি হবে? 3 নং রেখার লম্ব দূরত্ব কি হবে মূল বিন্দু থেকে? তাহলে মূল বিন্দু কত? 0 0। মূল বিন্দু থেকে 3 নং রেখার লম্ব দূরত্ব। তাহলে ফার্স্টে কি হবে? মডুলাস। এখন 3 নং রেখায় x এর সহগ কত? l2 ইনটু কি হবে? এই যে মূল বিন্দুর ভুজ 0 প্লাস y এর সহগ কত? 3 নং রেখার m2 ইনটু কোটির মান প্লাস কনস্ট্যান্ট কত? n2 ডিভাইডেড বাই √x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার। এখন এটাকে ক্যালকুলেশন করলে হবে মডুলাস n2 ডিভাইডেড বাই √l2 স্কয়ার প্লাস m2 স্কয়ার। তাহলে এইটাই প্রশ্নে বলছে যে এই মূল বিন্দু থেকে 2 নং রেখার দূরত্ব যতটুকু, মূল বিন্দু থেকে 3 নং রেখার দূরত্ব ততটুকু। তাহলে এই পরিপ্রেক্ষিতে আমরা এই লম্ব দূরত্বটা কি ধরেছি? সমান ধরেছি, অর্থাৎ মডুলাস n1 √ln স্কয়ার প্লাস m1 স্কয়ার
ইকুয়াল মডুলাস এন টু রুট ওভার এল টু স্কোয়ার প্লাস এম টু স্কোয়ার। এখন আমরা কি করব, এখন এইটাকে আমরা উভয় পক্ষকে কি করতে পারি, উভয় পক্ষকে বর্গ করতে পারি। তাহলে বর্গ করলে এই যে এন অন স্কোয়ার রুট স্কোয়ারে কাটা যাবে এল অন স্কোয়ার প্লাস এম অন স্কোয়ার। এখন অনেকে বলতে পারে যে মডুলাস সাইনটা গেল কোথায়। আসলে মডুলাস সাইনটাকে বর্গ করলে তখন আর মডুলাস সাইন থাকে না। আমরা কিন্তু বাস্তব সংখ্যায় পড়েছিলাম, যেমন মডুলাস এ স্কোয়ার যে কথা আর শুধু এ স্কোয়ার একই কথা, ঠিক আছে। সেই পরিপ্রেক্ষিতে বর্গ করলে মডুলাস সাইনটা থাকবে না। এখন এন অন স্কোয়ার প্লাস এল অন স্কোয়ার প্লাস এম অন স্কোয়ার, আর এইটাকে বর্গ করলে কি হবে, এন টু স্কোয়ার, এখানে রুট স্কোয়ারে কাটা যাবে এল টু স্কোয়ার প্লাস এম টু স্কোয়ার। তো তারপরে আমরা কি করলাম, আর গুণন করে দিলাম এন অন স্কোয়ার দ্বারা এই যে এল টু স্কোয়ার প্লাস এম টু স্কোয়ারকে আর গুণন, তাহলে এই পদ আসবে। আবার এন টু স্কোয়ার দ্বারা এই দুটাকে গুণ করলে এটা আসবে। এখন এল এবং এন রিলেটেড পদকে এক পাশে নিয়ে আসলাম, ইকুয়াল এম এবং এন রিলেটেড পদকে এক পাশে নিয়ে গেলাম। তো তারপরে আমরা এইখানে যেহেতু দুইটার সাথে স্কোয়ার আছে, তাহলে কি লিখতে পারি, এল টু এন অন হোল স্কোয়ার মাইনাস এল অন এন টু হোল স্কোয়ার ইকুয়াল, এখানেও সেমভাবে এম অন এন টু স্কোয়ার অর্থাৎ হোল স্কোয়ার, যেহেতু দুটার সাথে স্কোয়ার আছে, মাইনাস এম টু এন অন স্কোয়ার। এটা কেন করছি, কারণ ওই যে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে নিব। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেমভাবে ইকুয়ালের পরেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখুন এরপরে আমরা পূর্ববর্তী পার্টে অর্থাৎ পিছনে কিন্তু আমরা এল টু এন অন প্লাস এল অন এন টু এটার মান কিন্তু সহগ সমীকৃত করে পেয়েছিলাম। এটা মানে কি 2g, সেই মানটা বসিয়ে দিলাম ইনটু। এখন এইখানে দেখুন এইখানে কিন্তু এল টু এন অন মাইনাস এল অন এন টু, এখানে কিন্তু মাইনাস থাকার কারণে মান বসাতে পারছি না। তো এইটাকে আমরা প্লাসে কনভার্ট করার জন্য একটা কাজ করব, সেটা হচ্ছে এটার উপরে যদি আমি রুট দেই তাহলে এটাকে অবশ্যই স্কোয়ার দিতে হবে। তাহলে রুট স্কোয়ারে কাটা যায়, এটাই থাকে। এটা কেন করেছি, আমি প্লাসে নেওয়ার জন্য, অর্থাৎ পরবর্তীতে সূত্রে নিব। তাই ইকুয়াল এইটুকুর মান কত, 2f ইকুয়াল এম অন এন টু মাইনাস এম টু এন অন স্কোয়ার। এখানেও তাই করেছি, এখানে যে কাজটা করেছি। এখন এটা করার কারণ হচ্ছে একটু পরেই বুঝতে পারবেন, উভয় পক্ষকে আমরা কি করলাম, 2 দ্বারা ভাগ করলাম বা 2 ক্যান্সেল করে দিলাম। তাহলে জি ইন্টু এই যে এইখানে এইটুকু সূত্রে যায়, কি সূত্রে, এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র নিব কোনটা, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে নিব। কেন, আমার এই মানটুকু জানা, অর্থাৎ প্লাসের মান কিন্তু আমার জানা আছে। তাহলে রুট ওভার এল টু এন অন প্লাস এল অন এন টু হোল স্কোয়ার মাইনাস, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab ইকুয়াল এফ ইন্টু এটাকেও সূত্রে নিব এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্রকে এটা প্লাস হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো তারপরে আমরা যে সহগ সমীকৃত করে মান পেয়েছিলাম, এখানে জি বসালাম। এইটুকু মানে কি আমার 2g, পিছনে কিন্তু আমরা সহগ সমীকৃত করে এই মানগুলো পেয়েছিলাম 2g স্কোয়ার মাইনাস। তো তারপরে এইখানে একটু খেয়াল করুন, এই যে এল ওয়ান আর এল টু এটার মান ছিল এ, সহগ সমীকৃত মান, আর এন ওয়ান এন টু মানে কি ছিল, সি ইকুয়াল এফ এম ওয়ান এন টু প্লাস এম টু এন ওয়ান, এইটুকুর মান কি 2f, সাথে স্কোয়ার আছে মাইনাস 4 এম ওয়ান আর এম টু এর মান কত বি, এন ওয়ান আর এন টু এর মান কত সি, আমরা বসিয়ে দিলাম। তো তাহলে জি ইন্টু রুট ওভার 4g স্কোয়ার মাইনাস 4ac, কারণ এটাকে যদি স্কোয়ার করি তাহলে কি 4g স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল এফ রুট ওভার 4f স্কোয়ার, কারণ এখানে 2f, এটাকে স্কোয়ার করলে কি হবে 2 দুগুণে 4 4f স্কোয়ার মাইনাস 4bc। এখন আমরা যে কাজটা করেছি উভয় পক্ষকে আবার বর্গ করলাম, তাহলে কি হবে, এটাকে বর্গ করলে জি স্কোয়ার, আর এইটাকে বর্গ করলে কি হবে, রুট স্কোয়ারে কাটা যাবে, থাকবে হচ্ছে 4g স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল, এখানে এফকে বর্গ করলে কি হবে এফ স্কোয়ার ইন্টু 4f স্কোয়ার মাইনাস 4bc। তো এখানেও রুট স্কোয়ারে কাটা যাবে, কাটা গেলে এটা থাকবে। তো এখন এই যে এইখান থেকে 4 কমন নিলাম, তাহলে 4g স্কোয়ার ইন্টু জি স্কোয়ার মাইনাস এসি,
এখান থেকে আমরা 4 কমন নিতে পারি, 4 কমন নিলে কি হবে 4, আর এখানে কিন্তু এফ স্কোয়ার ছিল, এফ স্কোয়ার, তাহলে এখানে থাকবে কি এফ স্কোয়ার মাইনাস বিসি। তো উভয় পক্ষ থেকে আমরা 4কে ক্যান্সেল করে দিতে পারি, বা উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে জি স্কোয়ার ইন্টু জি স্কোয়ার মাইনাস এসি ইকুয়াল এফ স্কোয়ার ইন্টু এফ স্কোয়ার মাইনাস বিসি। এরপরে এই জি স্কোয়ার দ্বারা এই দুটাকে গুণ করব, তাহলে গুণ করলে কি হয় জি টু দি পাওয়ার 4 মাইনাস জি স্কোয়ার এসি, আর এফ স্কোয়ার দ্বারা এই দুটাকে গুণ করব, তাহলে কি হয় এফ টু দি পাওয়ার 4 মাইনাস এফ স্কোয়ার বিসি। এখন এখানে জি টু দি পাওয়ার 4 আর এই এফ টু দি পাওয়ার 4কে পক্ষান্তর করে বাম পক্ষে নিয়ে আসবো। তাহলে বাম পক্ষে যদি নিয়ে আসি তাহলে আমার কি দাঁড়ায়, বাম পক্ষে নিয়ে আসলে কিন্তু এই যে এরকমের জি টু দি পাওয়ার 4 মাইনাস এফ টু দি পাওয়ার 4, আর এই যে জি স্কোয়ার মাইনাস জি স্কোয়ার এসি এটাকে ডান পক্ষে নিয়ে যাব, তাহলে কি হবে জি স্কোয়ার এসি মাইনাস এফ স্কোয়ার বিসি। এখন জি টু দি পাওয়ার 4 মাইনাস এফ টু দি পাওয়ার 4 ইকুয়াল সি ইন্টু এই সিটা কমন নিয়েছি, এখান থেকে সি কমন নিয়েছি, তাহলে সি ইন্টু এ জি স্কোয়ার মাইনাস এ এফ স্কোয়ার। এটাকে আমরা 4 নং সমীকরণ ধরে রেখেছি, কারণ দ্বিতীয় অংশ প্রমাণের ক্ষেত্রে আমাদের এটা কাজে লাগবে। তাহলে সুতরাং জি টু দি পাওয়ার 4 মাইনাস এফ টু দি পাওয়ার 4 ইকুয়াল সি ইন্টু এ জি স্কোয়ার মাইনাস এ এফ বি এফ স্কোয়ার। এটাই আমার প্রথম অংশে প্রমাণ করতে বলছে, প্রমাণিত। আশা করি ক্লিয়ার, প্রথম অংশটা ক্লিয়ার। দ্বিতীয় অংশ প্রমাণের ক্ষেত্রে সমীকরণ 1, যেহেতু আমার সমীকরণ 1 কি ছিল, সমীকরণ 1টা আমার যেটা ছিল সেটা হচ্ছে এই যে এই সমীকরণটা, এটা আমার 1 নং সমীকরণ ছিল, এ এক্স স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0, এটা 1 নং সমীকরণ ছিল। তাই এই সমীকরণটা দুইটা সরলরেখা প্রকাশ করেছে, এবং যেহেতু এটা অসমমাত্রিক দ্বিঘাত সমীকরণ ছিল, তাহলে সরলরেখা দুইটা কী ছিল, l1x প্লাস m1y প্লাস n1 ইকুয়াল 0, আর একটা ছিল l2x প্লাস m2y প্লাস n2 ইকুয়াল 0। আর যদি সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ হতো তাহলে সেটা মূল বিন্দুগামী হতো, সেক্ষেত্রে সরলরেখা দুইটা কী হতো, y সমান m1x আর একটা হতো y সমান m2x, অর্থাৎ y ইকুয়াল টু mx এর ফরম্যাটে। তো এখন এইটা যেহেতু অসমমাত্রিক সমীকরণ, সেই ক্ষেত্রে অসমমাত্রিক সমীকরণের ক্ষেত্রে আমরা পূর্ববর্তী থিওরি 2তে পড়েছিলাম, পূর্ববর্তী থিওরিতে 2তে পড়েছিলাম, থিওরি নাম্বার 2, সেখানে এরকমের একটা পার্ট ছিল, যদি অসমমাত্রিক সমীকরণ দ্বারা দ্বিঘাত সমীকরণ দ্বারা দুইটা সরলরেখা প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা প্রুভ করেছিলাম ডেল ইকুয়াল 0। তাহলে এখানে ডেল সমান কি, ডেল হচ্ছে abc প্লাস 2fgh মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সিএইচ স্কোয়ার ইকুয়াল 0। এটা কিন্তু আমরা প্রমাণই দেখেছিলাম, সুতরাং এখানে আমরা প্রমাণ করব না, এখানে যেটা প্রমাণ করতে বলছে সেই স্বার্থে আমরা এটা সূত্র হিসেবে কাজে লাগাবো। তাহলে ডেল সমান কি লিখতে পারি, যেহেতু অসমমাত্রিক দ্বিঘাত সমীকরণ তারা দুইটা সরলরেখা প্রকাশ করেছে, সেক্ষেত্রে ডেল সমান কি লিখতে পারি, 0, আর ডেল মানে হচ্ছে এই যেটা ইকুয়াল 0। তো তারপরে কি করলাম, এবিসি মাইনাস সি স্কোয়ার এইটা এবং এই লাস্টের পদটা রেখে বাকি পদগুলো হচ্ছে বাম পক্ষে ডান পক্ষে নিয়ে আসলাম। তো তারপরে হচ্ছে এই দুইটা পদ থেকে সি কমন নিলাম, সি কমন নিলে থাকবে কি এবি মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল এফ স্কোয়ার প্লাস বিজি স্কোয়ার মাইনাস 2fgh। এখান থেকে আমরা সি এর মানটা বের করব, তাহলে সি সমান কি হবে, এ এফ স্কোয়ার প্লাস বিজি স্কোয়ার মাইনাস 2fgh ডিভাইডেড বাই এবি মাইনাস এইচ স্কোয়ার। তো 4 নং সমীকরণে, কত নং সমীকরণে, 4 নং সমীকরণে, তাহলে 4 নং সমীকরণটা কি ছিল, এই যে উপরে এই যে 4 নং সমীকরণটা, যেটা আমার প্রথম অংশের প্রমাণ ছিল, এই 4 নং সমীকরণে যদি আমি সি এর মানটা বসাই, তাহলে কিন্তু আমরা দ্বিতীয় অংশের সি এর মানটা বসে ক্যালকুলেশন করে দ্বিতীয় অংশের প্রমাণ পেয়ে যাব। তাহলে দেখুন সি এর মানটা বসাই, 4 নং সমীকরণে সি এর মান বসাই, তাহলে 4 নং সমীকরণটাকে লিখে নিলাম, জি টু দি পাওয়ার 4 মাইনাস এফ টু দি পাওয়ার 4 ইকুয়াল সি এজি স্কোয়ার মাইনাস বি এফ স্কোয়ার। তাহলে জি টু দি পাওয়ার 4 মাইনাস এফ টু দি পাওয়ার 4 ইকুয়াল এই যে সি এর মান যেটা বের করলাম, সেই সি এর জায়গায় সি এর মানটা বসালাম,
ইন্টু এ জি স্কোয়ার মাইনাস বিএফ স্কোয়ার। তো এরপরে আমরা কি করলাম, আর গুণন করলাম। তাহলে এই যে এ বি মাইনাস এইচ স্কোয়ার এই হরের সাথে এইটা গুণ হবে, তাহলে জি টু দি পাওয়ার 4 মাইনাস এফ টু দি পাওয়ার 4 ইন্টু এ বি মাইনাস এইচ স্কোয়ার। আর এইখানে মনে মনে এখানে কি আছে, 1 আছে, 1-এর সাথে এই লবের গুণ হবে, তাহলে কি হবে এফ স্কোয়ার প্লাস বিজি স্কোয়ার মাইনাস 2 এফ জি এইচ ইন্টু এ জি স্কোয়ার মাইনাস বিএফ স্কোয়ার। তো এখন আমরা এই যে এই দুইটা দিয়ে এই দুইটাকে গুণ করব। তাহলে গুণ করলে এখানে আমাদের টোটাল কয়টা পদ আসবে, 4টা। কি আসবে, এ বি জি টু দি পাওয়ার 4 মাইনাস এ বি এফ টু দি পাওয়ার 4 মাইনাস এইচ স্কোয়ার জি টু দি পাওয়ার 4 প্লাস এইচ স্কোয়ার এফ টু দি পাওয়ার 4 ইকুয়াল। এখন এইখানেও আমরা কি করব, এই যে দুইটা পদ দিয়ে 3টা পদকে কি করব, গুণ করব। তাহলে এখানে এই যে 6টা পদ আসবে। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এ বি জি টু দি পাওয়ার 4 মাইনাস এ বি এ টু দি পাওয়ার 4 মাইনাস এইচ স্কোয়ার জি টু দি পাওয়ার 4 প্লাস এইচ স্কোয়ার এফ টু দি পাওয়ার 4। আর এইখান থেকে যে এ বি জি টু দি পাওয়ার 4 এইটাকে বাম পক্ষে নিয়ে আসলাম, আর এই ডান পক্ষে মাইনাস এ বি এফ টু দি পাওয়ার 4 এটাকেও আমরা কি করলাম, বাম পক্ষে নিয়ে আসলাম। আর ডান পক্ষে যেগুলো আছে সেগুলো ডান পক্ষেই লিখলাম, ইকুয়াল এ স্কোয়ার জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস 2 এফ জি কিউব এইচ মাইনাস বি স্কোয়ার এফ স্কোয়ার জি স্কোয়ার প্লাস 2b এফ কিউব জি এইচ। তার এইখানে দেখুন তখন কিন্তু এই যে মাইনাস এ বি জি টু দি পাওয়ার 4 প্লাস এ বি জি টু দি পাওয়ার 4 এর সাথে কাটা যায়, আবার মাইনাস এ বি এফ টু দি পাওয়ার 4 প্লাস এ বি এফ টু দি পাওয়ার 4 এর সাথে কাটা যায়। তাহলে এখানে বাম পক্ষে থাকে কয়টা পদ, এই যে 2টা পদ। আর ডান পক্ষে কয়টা পদ থাকে, ডান পক্ষে কিন্তু 1টা 2টা 3টা 4টা পদ থাকে। তাহলে আমরা বাম পক্ষে 2টা পদ এবং ডান পক্ষে যে 4টা পদ থাকে সেটা লিখে দিলাম। তো তারপরে কি করলাম, মাইনাস এইচ স্কোয়ার জি টু দি পাওয়ার 4 মাইনাস এই যে এখানে এ স্কোয়ার জি স্কোয়ার এফ স্কোয়ার আমার যে ডান পক্ষে ছিল এটাকে বাম পক্ষে নিয়ে আসলাম, তাহলে মাইনাস হয়ে যাবে, প্লাস ছিল। তারপরে প্লাস এই যে এইখানে 2a এফ জি কিউব এইচ ছিল এটাকেও বাম পক্ষে নিয়ে আসলাম, তাহলে এখানে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, ইকুয়াল ইকুয়াল এই যে বি স্কোয়ার এটাকে সাজিয়ে লিখলাম মাইনাস বি স্কোয়ার এফ স্কোয়ার জি স্কোয়ার প্লাস 2b এফ কিউব জি এইচ। তারপরে এটা কোথায় পেলাম, এটা আমার বাম পক্ষে ছিল, সেখান থেকে আমরা ডান পক্ষে নিয়ে আসলাম। এটা আমরা করেছি সূত্রে নেওয়ার জন্য, একটু পরেই বুঝতে পারবেন কেন আমরা এই কাজটা করেছি। তো এই পক্ষ থেকে আমরা একটা মাইনাস সাইন কমন নিলাম, তাহলে এটা প্লাস হয়ে যাবে, এই যে এই টার্মটা মাইনাস হয়ে যাবে, এই টার্মটা প্লাস হয়ে যাবে। তারপরে এখান থেকে সেমভাবে মাইনাস সাইন কমন নিলাম, তাহলে এটা প্লাস, তারপরে এটা যেহেতু প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, এটা যেহেতু মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে। তো উভয় পক্ষ থেকে মাইনাস সাইন ক্যান্সেল। তো তারপরে আমরা যে কাজটা করেছি এটা একটু সাজিয়ে লিখব, অর্থাৎ এ জি এফ হোল স্কয়ার লিখতে পারি কারণ প্রত্যেকটার পাওয়ার কি সেম। তাহলে এ জি এফ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ জি এফ ইন্টু এইচ জি স্কোয়ার। এখন এটাকে গুণ করলে কিন্তু আমার এই উপরেরটাই হয়, প্লাস এটাকে কি লেখা যায়, এইচ জি স্কোয়ার হোল স্কোয়ার। এখন এইটাকে কিন্তু আমরা সূত্রে নিতে পারি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে সূত্রে নেওয়ার জন্যই আসলে আমরা এখানে পক্ষান্তর করে সাজিয়েছি। তো সেই মতে এখানেও বিএফজি স্কোয়ার মাইনাস 2bfg ইন্টু এইচ এফ স্কোয়ার প্লাস এইচ এফ স্কোয়ার হোল স্কোয়ার। তো তাহলে এটা সূত্রে নিতে পারি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। সেমভাবে এখানেও সূত্রে যায় এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখন উভয় পক্ষে পাওয়ার যদি সেম থাকে তাহলে সেই পাওয়ার ক্যান্সেল করা যায়। আমরা কিন্তু 9 10-এর সূচকে পড়েছি এরকমের, যেমন এ টু দি পাওয়ার এম ইকুয়াল বি টু দি পাওয়ার এম। তাহলে এখানে কি ইকুয়ালের আগে এবং পরে কি পাওয়ার এম সমান, সুতরাং এটাকে আমরা এভাবে লিখতে পারি ইকুয়াল বি। সেই সিস্টেমে আমরা উভয় পক্ষে পাওয়ার কি ক্যান্সেল করতে পারি। তো তাহলে আমার থাকবে কি এ জি এফ মাইনাস এইচ জি স্কোয়ার ইকুয়াল বি এফ জি মাইনাস এইচ এফ স্কোয়ার। তো তারপরে হচ্ছে এই যে এ জি এফ এটা বাম পক্ষে যা আছে তাই,
এই যে বিএফজি এটা ডান পক্ষে নিয়ে আসলাম, আর এইখানে এই জি স্কোয়ার এখানে এটা ছিল বাম পক্ষে, এটা ডান পক্ষে নিয়ে আসলাম, মাইনাস এইচ এফ স্কোয়ার। তো এই দুটা থেকে কি কমন যায়? এফ জি কমন যায়। তাহলে এফ জি কমন গেলে থাকে কি এ মাইনাস বি, আর ইকুয়াল এখান থেকে কি কমন যায়? এইচ কমন যায়, তাহলে থাকে কি জি স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার। সুতরাং এটা আমরা একটু সাজিয়ে লিখলাম, এইচ ইন্টু জি স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার সমান এফ জি ইন্টু এ মাইনাস বি। এইটাই দ্বিতীয় অংশে প্রমাণ করতে বলছে, প্রমাণিত। আশা করি ম্যাথটা ক্লিয়ার, খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। তো সবাই একটু ভালো করে প্র্যাকটিস করবেন, তাহলে খুব ইজিলি বুঝতে পারবেন। না বুঝে আসলে প্র্যাকটিস করাটা বোকামি। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।